তুমি কি তাদেরকে সেই কমকে দেখোনি যারা সংখ্যায় ছিল হাজার হাজার এবং যারা মৃত্যুর ভয়ে স্বীয় আবাসভূমি পরিত্যাগ করেছিল? অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। তারপর তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। সূরা বাকারা আয়াত 243। সকল মুফাসসিররা মনে করে থাকেন যে এই আয়াতে বানী ইসরাইলের নবী হিজকিল আলাইহিস সালামের সময়কার একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। হিজকিল আলাইহিস সালামের ঘটনাটি মূলত সূরা বাকারার 259 নং আয়াতে বর্ণনা করা হয়েছে, এই আয়াতে নয়। এ বিষয়ে আমরা পুরো একটি ভিডিও তৈরি করেছি, লিংক নিচে দেয়া থাকবে। এই আয়াতের বিশুদ্ধ ব্যাখ্যাটি সম্পূর্ণভাবে অনুধাবন করার জন্য আমাদের পুরো সূরা বাকারা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সূরা বাকারাকে মোট 5টি অংশে বিভক্ত করা হয়েছে। এই 5টি খণ্ড নিয়ে আমরা যে ভিডিও তৈরি করেছি তা অবশ্যই দেখবেন, লিংক নিচে দেয়া থাকবে। তবে আজকের আলোচনা বোঝার স্বার্থে আমরা খুবই সংক্ষেপে সূরা বাকারার পুরো কাঠামোটি এবং এর বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরব। সূরা বাকারার প্রথম খণ্ড বা প্রথম অংশটি 1 নং আয়াত হতে 39 নং আয়াত পর্যন্ত। এই অংশটি সূরা বাকারার ভূমিকা বা সূচনা পর্ব। এই অংশে ঈমানদার, কাফের এবং মুনাফিকদের উদ্দেশ্য করে কিছু মৌলিক আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অংশটি 40 নং আয়াত হতে 121 নং আয়াত পর্যন্ত। এই অংশে বানী ইসরায়েলের অপরাধনামা আলোচনা করা হয়েছে এবং তাদেরকে সতর্কবাণী শোনানো হয়েছে। তৃতীয় অংশটি 122 নং আয়াত হতে 162 নং আয়াত পর্যন্ত। এই অংশে বানী ইসরায়েলের পাশাপাশি খ্রিস্টানদেরকেও বিশুদ্ধ ইব্রাহিমী ধর্ম অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। চতুর্থ অংশটি 163 নং আয়াত হতে 242 নং আয়াত পর্যন্ত। এই অংশে ইব্রাহিমী ধর্মের নির্দেশনা বা শরীয়তের বিধানসমূহ বনী ইসমাইল এবং সকল মুসলিমদের জন্য পুনরুজ্জীবিত করা হয়েছে। পঞ্চম অংশটি 243 নং আয়াত হতে 282 নং আয়াত পর্যন্ত। এই অংশে জিহাদ ও ইনফাক অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ ও আল্লাহর রাস্তায় খরচ, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সূরা বাকারার পঞ্চম এবং শেষ খণ্ডের প্রথম আয়াত অর্থাৎ 243 নং আয়াত, যেখানে একটি জাতির সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে। 243 নং আয়াতে উল্লেখিত ঘটনাটির রহস্য উদ্ঘাটন করার পূর্বে আমাদের অবশ্যই 4টি বিষয় মনে রাখতে হবে। 1. যেহেতু এই রহস্যময় ঘটনাটি সূরা বাকারার পঞ্চম খণ্ডের প্রথম আয়াতেই উল্লেখ করা হয়েছে এবং যেহেতু এই পুরো খণ্ডটিতে জিহাদ ও ইনফাক অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ ও আল্লাহর রাস্তায় খরচ, এই দুটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, সেহেতু আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে 243 নং আয়াতে উল্লেখিত ঘটনাটি আল্লাহর রাস্তায় জিহাদ ও আল্লাহর রাস্তায় খরচ, এই দুটি বিষয়ের সাথে সরাসরিভাবে সম্পর্কিত এবং আমরা এই সম্পর্ককে প্রমাণ করব ইনশাআল্লাহ। 2. পঞ্চম খণ্ডে জিহাদ ও ইনফাক বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আল্লাহ তাআলা সূরা বাকারার চতুর্থ খণ্ডেও জিহাদ ও ইনফাক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। মূলত চতুর্থ খণ্ডের প্রথম আয়াত হতে শেষ আয়াত পর্যন্ত দ্বীনের বিভিন্ন বিধানসমূহ এক এক করে বর্ণনা করা হয়েছে। শরীয়তের বিধানগুলো এক এক করে বর্ণনা করার এক পর্যায়ে তিনি সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ও ইনফাক এই দুটি বিষয় নিয়েও আলোচনা শুরু করেন। 3. সূরা বাকারার চতুর্থ খণ্ডে জিহাদ ও ইনফাক বিষয়ে এই আলোচনাটি শুরু হয়েছে 6ষ্ঠ হিজরিতে মুসলমানদের হজ যাত্রাকে সামনে রেখে। আল্লাহ তাআলা বলেন, যদি মক্কার কুরাইশরা হজের উদ্দেশ্যে আগত মুসলিমদের উপর হামলা করে তবে মুসলিমদের অধিকার রয়েছে কুরাইশদের উপর হামলা করার। চতুর্থ খণ্ডে জিহাদ ও ইনফাক বিষয়ে এই বিধানগুলো হজের বিধানগুলোর সাথেই প্রদান করা হয়েছে, কিন্তু যেহেতু জিহাদ ও ইনফাক বিষয়ে এই আলোচনাকে কেন্দ্র করে কিছু মুনাফিক এবং দুর্বল বিশ্বাসের মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু আপত্তি ও প্রশ্ন নিয়ে উপস্থিত হয় এবং এর ফলে সাধারণ মুসলমানদের মধ্যে কিছু বিভ্রান্তিমূলক পরিস্থিতির সৃষ্টি হয়, তাই আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিহাদ ও ইনফাক বিষয়ে তার খুতবাকে থামিয়ে দিয়ে 204 নং আয়াত হতে 242 নং আয়াত পর্যন্ত এক এক করে সেই প্রশ্নগুলো জবাব দিয়েছেন। ঠিক যেভাবে কোনো বক্তার বক্তব্যের মাঝে শ্রোতারা প্রশ্ন করলে উক্ত বক্তা তার বক্তব্যকে থামিয়ে দিয়ে শ্রোতাদের প্রশ্নের জবাব দেন। মুনাফিক এবং সাধারণ মুসলমানদের সকল প্রশ্নের জবাব দেবার পর আল্লাহ তাআলা 243 নং আয়াত হতে জিহাদ ও ইনফাক বিষয়ে
তার মূল খুতবায় বা মূল আলোচনায় ফিরে আসেন। তবে এবার তিনি সুবহানাহু ওয়া তাআলা একটি রহস্যময় ঘটনা বর্ণনা করার মাধ্যমে জিহাদ ও ইনফাক বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করেন, যাতে মুসলমানরা এই ঘটনা হতে শিক্ষা গ্রহণ করে। তারা যেন কোনো অবস্থাতেই আল্লাহর রাস্তায় জিহাদ ও জিহাদের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় খরচ করা হতে বিরত না থাকে। 4, আরেকটি বিষয় হলো, যেহেতু 243 নং আয়াতের সাথে 244 এবং 245 নং আয়াতের সরাসরি সম্পর্ক রয়েছে, তাই আমরা এবার এই 3টি আয়াত একসাথে আপনাদের পড়ে শোনাব। হে মুহাম্মদ, তুমি কি তাদেরকে সেই কওমকে দেখোনি? এর অর্থ এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাদেরকে পর্যবেক্ষণ করেছেন, বরং যদি ইতিহাসের কোনো একটি ঘটনা বিখ্যাত হয়ে থাকে অথবা এটি ইতিহাসের এমন একটি প্রতিষ্ঠিত সত্য হয় যে এতে কোনো সন্দেহ থাকতে পারে না, তখন ইতিহাসের কোনো ঘটনার বর্ণনা পবিত্র কোরআনে এভাবে আরম্ভ করা হয়। হে মুহাম্মদ, তুমি কি তাদেরকে সেই কওমকে দেখোনি যারা সংখ্যায় ছিল হাজার হাজার এবং যারা মৃত্যুর ভয়ে স্বীয় আবাসভূমি পরিত্যাগ করেছিল? অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। তারপর তিনি তাদেরকে আবার জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। হে মুমিনগণ, তাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা মৃত্যুর ভয়কে উপেক্ষা করে আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। কে সে যে আল্লাহকে এই যুদ্ধের জন্য উত্তম ঋণ দান করবে, এই যুদ্ধের জন্য খরচ করবে, ফলে আল্লাহ তার জন্য তা বহু গুণে বাড়িয়ে দেবেন। আর যে আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, সে জেনে রাখুক, আল্লাহই মানুষের আর্থিক অবস্থাকে সংকীর্ণ করেন ও প্রসারিত করেন, এবং সে এটাও জেনে রাখুক যে একদিন তারই নিকট তোমাদের সকলকে ফেরানো হবে। সূরা বাকারা আয়াত 243 হতে 245। 243 নং আয়াতে পূর্ববর্তী কোনো একটি কওমের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করার ঠিক পরপরই আল্লাহ তাআলা মুসলমানদের সতর্ক করে 244 নং আয়াতে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। অর্থাৎ মুসলমানদের বলা হচ্ছে তারা যেন সেই কওমের মতো মৃত্যু ভয়ে জিহাদ হতে পলায়ন না করে, তারা যেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে এবং তারা যেন আল্লাহর উপর ভরসা রেখে মক্কার কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করে। যদি মুসলমানদের হজ কাফেলার উপর হারাম মাসে তারা আক্রমণ করে, তবে মুসলমানরাও যেন তাদের উপর আক্রমণ করে। 244 নং আয়াতে জিহাদের জন্য আহ্বান জানানোর পর 245 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কে সে যে আল্লাহকে এই যুদ্ধের জন্য উত্তম ঋণ দান করবে, জিহাদের উদ্দেশ্যে খরচ করবে। সুতরাং বনি ইসমাইল যেন কোনো অবস্থাতেই আল্লাহর রাস্তায় জিহাদ ও জিহাদের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় খরচ করা হতে বিরত না থাকে, নতুবা তাদেরকেও সেই কওমের মতোই শাস্তি দেওয়া হবে। অর্থাৎ জাতি হিসেবে বনি ইসমাইলের অবস্থা তাদের মতোই হবে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা 243 নং আয়াতে কোন কওমের কথা বর্ণনা করেছেন? সকল মুফাসসিররা একমত যে এখানে বনি ইসরাইলের কথা বর্ণনা করা হয়েছে। এই ব্যাপারে আমরাও একমত। তবে বনি ইসরাইলের 2000 বছরের ইতিহাসের মধ্যে কোন ঘটনাটি এই আয়াতে বর্ণনা করা হয়েছে, সে বিষয়ে আমাদের অভিমত প্রায় সকল মুফাসসিরগণ হতে একদমই ভিন্ন। ওস্তাদ হামিদ উদ্দিন ফারাহির ছাত্র ওস্তাদ আমিন আহসান ইসলাহি এবং ওস্তাদ আমিন আহসান ইসলাহির ছাত্র ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি ওনারা বলেন, আমাদের মতে এই আয়াতটি সেই ঘটনার উল্লেখ যখন ফিলিস্তিনের মুশরিকদের সাথে বনি ইসরাইলের একটি বড় যুদ্ধ সংঘটিত হয়। প্রায় 1100 খ্রিস্টপূর্বে সংঘটিত এই যুদ্ধে বনি ইসরাইল চরমভাবে পরাজিত হয়। মৃত্যুর ভয়ে তারা যুদ্ধের ময়দান হতে পলায়ন করে। বনি ইসরাইলের অসংখ্য সেনা এই যুদ্ধে নিহত হয়। এক পর্যায়ে ফিলিস্তিনি মুশরিকরা বনি ইসরাইলের কাছ থেকে সেই পবিত্র তাবুত বা পবিত্র সিন্দুকটিও কেড়ে নিয়েছিল, যা তাদের জন্য কিবলার মর্যাদা রাখত। যুদ্ধে নির্মমভাবে পরাজয়ের খবর শুনে হাজার হাজার বনি ইসরাইল মৃত্যুর ভয়ে তাদের কিছু শহর ত্যাগ করে মূল ভূখণ্ডের কাছাকাছি এলাকাগুলোতে আশ্রয় নেয়। পরবর্তীতে ফিলিস্তিনি মুশরিকরা ইসরায়েলের সেই শহরগুলো দখল করে নেয়। আমরা এখন আপনাদের সেই ঘটনাটি তানাখ থেকে পড়ে শোনাব। ফার্স্ট স্যামুয়েল বা স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে 1050 খ্রিস্টপূর্ব। সেই সময় ইসরায়েলীয়রা ফিলিস্তিনি মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ল। ইসরায়েলীয়দের তাঁবু পড়ল এবেনেসরে, আর ফিলিস্তিনি মুশরিকরা তাঁবু গাড়ল অফেকে।
তারা ইসরায়েলীয়দের আক্রমণের জন্য প্রস্তুত হলে যুদ্ধ শুরু হলো। সেই দিন তারা ইসরায়েলীয়দের হারিয়ে দিয়ে 8,000 ইসরায়েলীয় সৈন্যদের হত্যা করল। ইসরায়েলীয় সৈন্যরা তাদের তাঁবুতে ফিরে এলো। তাদের প্রবীণরা জানতে চাইল, কেন প্রভু ফিলিস্তিনি মুশরিকদের কাছে আমাদের হারিয়ে দিলেন। চলো আমরা শিলো, বর্তমান জেরুজালেম থেকে প্রভুর সাক্ষ্য সিন্দুক বা তাঁবুত নিয়ে আসি, তবে তিনি যুদ্ধে আমাদের সহায় হবেন, তিনি শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করবেন। সাহায্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার পরিবর্তে তারা পরবর্তী যুদ্ধে সিন্দুক নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তারা ভেবেছিল সিন্দুকটি তাদের পরাজয়ের হাত থেকে রক্ষা করবে, কিন্তু সিন্দুকটি কোনো সৌভাগ্যের কবজ ছিল না। তাই ঈশ্বরের প্রতীক নয়, বরং ঈশ্বরকে বিশ্বাস করে ইসরায়েলীয়দের সাহসের সহিত ফিলিস্তিনি মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন ছিল। অতঃপর তানাখে লিপিবদ্ধ করা হয়েছে যে শিলোয়ে লোক পাঠানো হলো, তারা প্রভু সর্বশক্তিমানের সাক্ষ্য সিন্দুক নিয়ে ফিরে এলো। এলির 2 পুত্র হফনি এবং পিনহস সেই পবিত্র সিন্দুক নিয়ে এসেছিল। শিবিরে প্রভুর সেই সাক্ষ্য সিন্দুক আসার সঙ্গে সঙ্গে ইসরায়েলীয়রা জোরে চেঁচিয়ে উঠল, তাদের চিৎকারে মাটি কেঁপে উঠল। ফিলিস্তিনি মুশরিকরা ইসরায়েলীয়দের সেই চিৎকার তাদের তাঁবু থেকে শুনতে পেল। তারা বলাবলি করতে লাগলো, হিব্রুদের শিবিরের লোকেরা এত উত্তেজিত কেন? তারপর তারা জানতে পারল যে ইসরায়েলীয় শিবিরে প্রভুর পবিত্র সিন্দুক নিয়ে আসা হয়েছে। ফিলিস্তিনি মুশরিকরা ভয় পেয়ে গেল। তারা বলল, ঈশ্বর ওদের শিবিরে এসেছেন, আমাদের এখন বেশ বিপদ, এরকম তো আগে কখনো হয়নি, আমরা বিপদে পড়েছি। কে আমাদের এই পরাক্রমী দেবতার হাত থেকে বাঁচাবে? এইসব দেবতারা মিশরীয়দের নানা ব্যাধি, ভয়ঙ্কর সব অসুখ দিয়েছিলেন। হে ফিলিস্তিনিরা, সাহস রাখো, বীরের মতো লড়াই করো। অতীতে হিব্রুরা ছিল আমাদের কৃতদাস, তাই বলছি বীরের মতো লড়াই চালাও, নইলে তোমরাই তাদের কৃতদাস হবে। তাই ফিলিস্তিনি মুশরিকরা প্রবল বিক্রমে যুদ্ধ করে ইসরায়েলীয়দের পরাজিত করল। ইসরায়েলীয়দের প্রত্যেকটি সৈন্য মৃত্যু ভয়ে তাঁবুতে পালিয়ে গেল। তাদের পক্ষে এটা একটা মারাত্মক পরাজয় ছিল। 30,000 ইসরায়েলীয় সৈন্য নিহত হল। ফিলিস্তিনি মুশরিকরা ঈশ্বরের পবিত্র সিন্দুক ছিনিয়ে নিয়ে এলির পুত্র হাফনি আর পিনহসকে হত্যা করল। সেদিন বিনিয়ামিন গোষ্ঠীর একজন লোক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে শহরে এলো। সে কত দুঃখী তা বোঝানোর জন্য কাপড় চোপড় ছিঁড়ে ফেলল, মাথায় ধুলো মাখল। নগরের ফটকের কাছে এলি, বনি ইসরায়েলের প্রধান ধর্মযাজক, একটা চেয়ারে বসেছিলেন। এমন সময় ওই লোকটা জেরুজালেমে এসেছিল। এদিকে ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে এলির খুব দুশ্চিন্তা হচ্ছিল। সেই জন্য সে বসে বসে ফটকের সামনে প্রতীক্ষা করছিল। তারপর ওই বিনিয়ামিন গোষ্ঠীর লোকটি জেরুজালেমে এসে দুঃসংবাদটা জানালে শহরের সবাই চেঁচিয়ে কাঁদতে শুরু করলো। 98 বছরের বৃদ্ধ এলি চোখে কিছু দেখতে পেত না, কিন্তু লোকেদের চিৎকার করে কান্না তার কানে আসছিল। সে জিজ্ঞেস করলো, লোকেরা কিসের জন্য এত চেঁচামেচি করছে? বিনিয়ামিন গোষ্ঠীর লোকটি দৌড়ে গিয়ে এলিকে সব জানালো। সেই লোকটা এলিকে বলল, আমি আজ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। এলি জিজ্ঞেস করলো, কি হয়েছিল বাছা? বিনিয়ামিন গোষ্ঠীর লোকটি বলল, ইসরায়েলীয়রা ফিলিস্তিনিদের দেখে পালিয়ে গিয়েছিল। ইসরায়েলের অনেক সৈন্য মারা গেছে, তোমার 2 পুত্রও মারা গেছে, আর ফিলিস্তিনিরা ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে গেছে। স্যামুয়েল 1 অধ্যায় 4। সংখ্যায় হাজার হাজার হওয়া সত্ত্বেও যখন বনি ইসরায়েল মৃত্যু ভয়ে যুদ্ধের ময়দান হতে পলায়ন করল এবং অসহায়ের মতো নিজেদের ঘরবাড়ি এবং শহর ত্যাগ করল, তখন তাদের প্রতি অভিসম্পাত করে আল্লাহ তাআলা বলেন, তোমরা মরে যাও। মরে যাও এই শব্দটি আসলে জাতি হিসেবে বনি ইসরায়েলের অপমান ও লাঞ্ছনাকে বর্ণনা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের ব্যাপারে সর্বশক্তিমান আল্লাহর বিধান ছিল যে তাদের অপরাধের জন্য তারা দুনিয়াতেই শাস্তি পাবে, কারণ আল্লাহ তাআলা নবী রাসূলদের যেভাবে বাছাই করেছেন ঠিক তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ বানি ইসরাইল ও বানি ইসমাইলকে একইভাবে বাছাই করেছেন, যাতে তাদের মাধ্যমে পৃথিবীতে তাওহীদ বা বিশুদ্ধ একঈশ্বরবাদের মার্কাজ প্রতিষ্ঠা করা যায়, এবং যাতে এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মাধ্যমে পৃথিবীতে বসবাসরত আল্লাহর সকল বান্দাদের কাছে একঈশ্বরবাদের বার্তা পৌঁছে দেয়া যায়। তাই বানি ইসরাইল যখন তাদের ঈমানের উপর অটল থাকা এবং সৎকর্ম করার পরিবর্তে আল্লাহ তাআলার অবাধ্যতা ও কাপুরুষতাকে আঁকড়ে ধরে এবং এইভাবে আল্লাহর অঙ্গীকার ভঙ্গের অপরাধে অপরাধী হয়, তখন আল্লাহ তাআলা তাদের অপমান ও লাঞ্ছিত করেন। সুতরাং তোমরা মরে যাও এর অর্থ তোমরা এখন জাতি হিসেবে মৃতের মতো বাঁচো, লাঞ্ছিত আর অপমানিত হয়ে বাঁচো।
যুদ্ধ হতে পলায়ন করার পর বানি ইসরাইল বছরের পর বছর এভাবেই পরাজিত আর লাঞ্ছিত অবস্থায় ছিল। এরপর আল্লাহ তাআলা 243 নং আয়াতে বলেন, তারপর তিনি তাদের জীবিত করলেন, নিশ্চয়ই আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল। সূরা বাকারার 2য় এবং 3য় অংশে উল্লেখিত আইন অনুসারে বানি ইসরাইলকে এই নতুন জীবন দান করা হয়েছিল। অর্থাৎ যখন বানি ইসরাইল অনুতপ্ত হয়েছিল এবং আবার বিশ্বাসের পথে ফিরে এসেছিল, যখন কাপুরুষতাকে আঁকড়ে ধরে না থেকে তাওহীদের সাহসে বলিয়ান হয়ে আল্লাহর সাহায্যের উপর ভরসা রেখে বীরের মতো লড়াই করেছিল, তখন আল্লাহ তাদেরকে জাতি হিসেবে পুনরুজ্জীবিত করে তাদের শত্রুদের উপর আধিপত্য দান করেছিলেন। স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে যে নবী স্যামুয়েল ইসরাইলীয়দের বললেন, যদি তোমরা সত্যি মনে প্রাণে প্রভুর কাছে ফিরে আসো, তাহলে ভিনদেশী অন্যান্য মূর্তিকে অবশ্যই তোমাদের ফেলে দিতে হবে। দেবতা অষ্টারথের সমস্ত মূর্তিকে ছুঁড়ে ফেলে দিতে হবে। একমাত্র প্রভুর সেবায় অবশ্যই তোমাদের সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে হবে। তোমাদের শুধুমাত্র প্রভুরই সেবা করতে হবে, তাহলেই তিনি তোমাদের ফিলিস্তিনের মুশরিকদের হাত থেকে রক্ষা করবেন। এ কথা শুনে ইসরায়েলীয়রা দেবতা বাল এবং দেবতা অষ্টারথের মূর্তি ফেলে দিয়ে কেবলমাত্র জীবন্ত প্রভুরই সেবা করতে লাগল। স্যামুয়েল 1 অধ্যায় 7 আয়াত 3 থেকে 4। এরপর আল্লাহ তাআলা 243 নং আয়াতে আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। এই শব্দগুলো দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বানি ইসমাইলের প্রতি আহ্বান জানানো হচ্ছে যে তারাও যদি জিহাদ ও ইনফাক অর্থাৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ ও আল্লাহর রাস্তায় দান করার দাওয়াত গ্রহণ করে, তবে সর্বশক্তিমান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের সাথে তার প্রতিশ্রুতি অনুসারে তাদেরকে আশীর্বাদ করবেন এবং তাদেরকে সার্বভৌমত্ব ও সাফল্য দান করবেন। পাশাপাশি এই শব্দগুলো একটি সতর্ক বাণীও উচ্চারণ করছে যে অতীতের বনি ইসরায়েলের মতো এখন বনি ইসমাইলও যদি মৃত্যুকে ভয় করে এবং নিজেদের জন্য অপমান ও অসম্মান পছন্দ করে, তবে তারাও একই প্রতিশ্রুতি অনুসারে জাতি হিসেবে এই মৃত্যুর মুখোমুখি হবে, যেখানে তাদের জন্য আছে অপমান আর লাঞ্ছনা। এজন্যই আল্লাহ তাআলা 243 নং আয়াতের পরবর্তী 2 আয়াতে বলেন, হে মুমিনগণ, তাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা মৃত্যুর ভয়কে উপেক্ষা করে আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। কে সে যে আল্লাহকে এই যুদ্ধের জন্য উত্তম ঋণ দান করবে, যুদ্ধের জন্য খরচ করবে, ফলে তিনি তার জন্য তা বহুগুণে বাড়িয়ে দেবেন। আর যে আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, সে জেনে রাখুক আল্লাহ মানুষের আর্থিক অবস্থাকে সংকীর্ণ করেন এবং তিনিই তা প্রসারিত করেন। এবং সে এটাও জেনে রাখুক যে একদিন তারই নিকট তোমাদের সকলকে ফেরানো হবে। সুতরাং এই 3টি আয়াতের মাধ্যমে এবং এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা বানি ইসমাইলকে শিক্ষা দিচ্ছেন যে জাতি হিসেবে তাদের জীবন অথবা তাদের মৃত্যুর ফয়সালা নির্ধারণ করা হবে তাদের আমলকে সামনে রেখে। বানি ইসমাইল যদি বিশ্বাসের পথে থাকে, তাওহীদ প্রতিষ্ঠার এই প্রচেষ্টায় তাদের রাসূলকে সহায়তা করে এবং তাওহীদ অস্বীকারীদের বিরুদ্ধে বীরের মতো লড়াই করে, তবে আল্লাহ তাদেরকে জাতি হিসেবে পুনরুজ্জীবিত করে তাদের শত্রুদের উপর আধিপত্য দান করবেন। অর্থাৎ বানি ইসমাইল নিজেদের জীবিত করতে চাইলে আল্লাহ তাদের জীবনের প্রদীপ দান করবেন, আর তারা যদি নিজেদের মৃত্যুর হাওয়ালা করে দেয়, তবে আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে ঢেকে দিবেন। বানি ইসরাইল এবং বানি ইসমাইল এই 2 জাতি অর্থাৎ ইব্রাহিমী বংশের সাথে এটাই আল্লাহর বিশেষ কানুন। 244 নং এবং 245 নং আয়াতে বানি ইসমাইলের প্রতি সতর্কবাণী প্রদানের পর এবং তাদেরকে বানি ইসরাইলের ঘটনা হতে শিক্ষা গ্রহণের আহ্বান জানানোর পর আল্লাহ তাআলা 243 নং আয়াতে উল্লেখিত বনি ইসরাইলের সেই একই ঘটনা আবার 246 নং আয়াত হতে 251 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। তবে এবার সেই ঘটনাটি আল্লাহ তাআলা অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে কিভাবে বানি ইসরাইলের সম্মিলিত মৃত্যুর পর সর্বশক্তিমান আল্লাহ তাদের আবার জাতি হিসেবে পুনরুজ্জীবিত করেছিলেন। সকল মুফাসসিররা 243 এবং 246 নং আয়াতে উল্লেখিত ঘটনা দুটিকে ভিন্ন ঘটনা মনে করলেও আসলে দুটি একই ঘটনা। অর্থাৎ প্রথমে 243 নং আয়াতে ঘটনাটিকে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে, এরপর 244 এবং 245 নং আয়াতে বানি ইসমাইলকে সতর্ক করা হয়েছে, অতঃপর 246 নং আয়াত হতে 251 নং আয়াত পর্যন্ত একই ঘটনা আবার বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
চলুন এবার আপনাদের পুরো ঘটনাটি কোরআন থেকে পড়ে শোনাই। তুমি কি মুসার জামানার পরবর্তী বনী ইসরায়েলের গোত্র প্রধানদের দেখোনি, যখন তারা তাদের নবী শামুয়েলকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দিন, তাহলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। শামুয়েল বলল, এমন কি হবে যে যখন তোমাদের উপর যুদ্ধ আবশ্যক করা হবে তোমরা যুদ্ধ করবে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না, অথচ আমাদেরকে আমাদের গৃহসমূহ থেকে, আমাদের শহর থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, তাদের হত্যা করা হয়েছে। অতঃপর রাজা নিযুক্ত করার পর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেয়া হলো, অর্থাৎ যখন বনী ইসরায়েলের উপর জিহাদ ফরজ করা হলো যাতে তারা ফিলিস্তিনের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে এবং এইভাবে তারা তাদের রক্ষা করে এবং ফিলিস্তিনি মুশরিকদের কাছ থেকে তাদের শহরগুলি পুনরুদ্ধার করে, তখন তাদের কিছু সংখ্যক ছাড়া সবাই পৃষ্ঠ প্রদর্শন করল। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। আর বনী ইসরায়েলের গোত্র প্রধানদের দাবির কারণে তাদেরকে তাদের নবী শামুয়েল বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজারূপে পাঠিয়েছেন। তানাখে উল্লেখিত রাজা সলকে পবিত্র কোরআনে তালুত বলা হয়েছে। বনী ইসরায়েলের গোত্র প্রধানরা বলল, আমাদের উপর কিভাবে তার রাজত্ব হবে, অথচ আমরা তার চেয়ে রাজত্বের অধিক হকদার, আর তাকে সম্পদের প্রাচুর্য দেয়া হয়নি, আমাদের সমাজে তার তেমন কোনো অবস্থানই নেই। বনী ইসরায়েলের অনেকের আপত্তি সত্ত্বেও শামুয়েল বলল, নিশ্চয়ই আল্লাহ তাকে শাসক হিসেবে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন। তালুত তুলনামূলকভাবে লম্বা ছিলেন এবং অন্য সবার চেয়ে বিশাল দেহের অধিকারী ছিলেন। শামুয়েল বলল, আর এটা আল্লাহর রাজত্ব, আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দেন। তোমরা তোমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিষয়গুলি পর্যবেক্ষণ করো, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন, তার রাজত্বের প্রমাণ হলো, আমি তোমাদের ভবিষ্যৎবাণী করছি যে তোমাদের শত্রুদের কাছ থেকে তোমাদের নিকট তাবুত আসবে, অর্থাৎ যুদ্ধে পলায়নের পর তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া সেই পবিত্র সিন্দুকটি দীর্ঘ সময় পর তোমাদেরকে ফিরিয়ে দেয়া হবে, যাতে তোমরা বুঝতে পারো যে তালুতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য রাজা হিসেবে বাছাই করেছেন। এটা নিছক আমার কোনো মন গড়া সিদ্ধান্ত নয়। এই তাবুতে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মূসার পরিবার এবং হারুনের পরিবার তোমাদের জন্য যে পরিত্যক্ত কিছু সামগ্রী এবং স্মরণ চিহ্ন রেখে গিয়েছে তার অবশিষ্টাংশ। সেই তাবুত বহন করে আনবে ফেরেশতাগণ, নিশ্চয়ই তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা মুমিন হও। সূরা বাকারা আয়াত 246 থেকে 248। পবিত্র কোরআন থেকে ঘটনার বাকি অংশটুকু জানার পূর্বে চলুন আমরা এই একই ঘটনা তানাখ থেকেও আপনাদের পড়ে শোনাই। স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে যে স্যামুয়েল বৃদ্ধ হলে সে তার পুত্রদের ইসরায়েলের বিচারক করল। স্যামুয়েলের প্রথম পুত্রের নাম জোয়েল এবং দ্বিতীয় পুত্রের নাম অবিয়। জোয়েল ও অবিয় ছিল বেরশেবার বিচারক। পুত্ররা স্যামুয়েলের মতো জীবনযাপন করত না। জোয়েল ও অবিয় ঘুষ নিত, গোপনে টাকা নিয়ে বিচার সভায় রায় বদলে দিত, এমনকি বিচারালয়ে লোক ঠকাত। এই কারণে ইসরায়েলের প্রবীণরা সবাই মিলে স্যামুয়েলের সঙ্গে দেখা করতে রামায় গেল। নবী স্যামুয়েলের পুত্ররা আসলেই ঘুষ খেয়ে বিচার রায় বদলে দিত কিনা আমরা জানি না, এবং লক্ষ্য করবেন যে এখানে স্যামুয়েলের কাছে ইসরায়েলের প্রবীণদের যাওয়ার ভিন্ন কারণ দেয়া হয়েছে, যা কোরআন হতে ভিন্ন, এবং নিশ্চয়ই কোরআন হচ্ছে আল মিজান আল ফুরকান। অতঃপর তানাখে লিপিবদ্ধ করা হয়েছে যে ইসরায়েলের প্রবীণরা সবাই মিলে স্যামুয়েলকে বলল, আপনি বৃদ্ধ হয়েছেন আর আপনার পুত্ররা ঠিকভাবে জীবন কাটাচ্ছে না, তারা আপনার মতো নয়, তাই বলছি আপনি আমাদের একটা রাজার ব্যবস্থা করুন, অন্যান্য সব দেশে যেমন থাকে। বনী ইসরায়েল কর্তৃক রাজা নিযুক্ত করার প্রকৃত কারণ কি, এ বিষয়ে তানাখে লিপিবদ্ধ ঘটনার কিছু ভুল কোরআন শুধরে দিয়েছে। কোরআন বলছে যে বনী ইসরায়েল কর্তৃক রাজা নিযুক্ত করার প্রকৃত কারণ হলো তারা মনে করেছিল যে একজন রাজা থাকলে তারা যুদ্ধে সফলভাবে লড়াই করতে পারবে। এইভাবে প্রবীণরা তাদের নেতৃত্ব দিতে পারে এমন একজন রাজা চাইল। কিন্তু স্যামুয়েলের মনে হলো এটা একটা খারাপ চিন্তা, তাই তিনি প্রভুর কাছে প্রার্থনা করলেন। প্রভু বললেন, লোকেরা যা বলছে তাই করো, তারা তোমাকে প্রত্যাখ্যান করেনি, তারা আমাকে প্রত্যাখ্যান করেছে, কারণ তারা রাজা হিসেবে আমাকে চায় না। অতীতের মতো বারবার সে একই কাজ তারা করছে। আমি ওদের মিশর থেকে বের করে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই ওরা আমাকেই ছেড়ে দিয়ে অন্য সব দেবতার পুজো করেছিল। তোমার ক্ষেত্রেও এরা সেই একই কাজ করছে।
ঠিক আছে, ওদের কথা মতোই চলো, কিন্তু তাদের একবার সাবধান করো। ওদের বলে দিও একজন রাজা তাদের প্রতি কি ব্যবহার করবে এবং কিভাবে একজন রাজা তাদের শাসন করবে। তখন স্যামুয়েল তাদের কাছে প্রভুর কথিত সমস্ত কথাই শোনালো। স্যামুয়েল বলল, এমন একটা সময় আসবে যখন তোমরা তোমাদের রাজার জন্য কাঁদবে। রাজার জুলুমের শিকার হয়ে তোমরা বলবে, কেন আমরা রাজা নিযুক্ত করলাম? কিন্তু সেই সময় প্রভু তোমাদের ডাকে সাড়া দেবেন না। কিন্তু স্যামুয়েলের কথা লোকেরা শুনল না। তারা বলল, না, আমরা আমাদের শাসক হিসেবে একজন রাজাই চাইছি। একজন রাজা থাকলে আমরা সবাই অন্যান্য দেশের লোকেদের মতো থাকতে পারবো। আমাদের রাজাই আমাদের চালাবেন, যুদ্ধের সময় তিনি আমাদের আগে যাবেন এবং আমাদের যুদ্ধে লড়াই করবেন। এইসব কথা শুনে স্যামুয়েল প্রভুর কাছে লোকেদের কথাগুলো সব শোনালেন। প্রভু বললেন, ওদের কথা শোনো, ওদের জন্য একজন রাজার ব্যবস্থা করে দাও। তখন স্যামুয়েল ইসরায়েলীয়বাসীদের বলল, বেশ, তাই হবে, তোমরা একজন নতুন রাজা পাবে। এখন তোমরা সবাই বাড়ি যাও। স্যামুয়েল 1 অধ্যায় 8। একদিন স্যামুয়েল ইসরায়েলবাসীদের মিসপায় প্রভুর সঙ্গে মিলিত হবার জন্য বলল। মিসপা ছিল একটি জাতীয় সমাবেশের স্থান, যেখানে সমস্ত ইসরায়েল সমবেত হতো। স্যামুয়েল বলল, ইসরায়েলীয়দের ঈশ্বর আমাদের প্রভু বলেন, আমি ইসরায়েলীয়দের মিশর থেকে বের করে এনেছি। আমি তোমাদের মিশরের ক্ষমতা থেকে এবং যে সমস্ত রাজ্যগুলি তোমাদের নিষ্পেষিত করে দুর্দশাগ্রস্ত করেছিল তাদের থেকে বাঁচিয়েছি। কিন্তু আজ তোমরা সেই ঈশ্বরকে পরিত্যাগ করেছ। ঈশ্বরই তোমাদের সব বিপদ ও বিপত্তি থেকে উদ্ধার করেছেন, কিন্তু তোমরা বলছো আমাদের শাসন করবার জন্য আমরা একজন রাজা চাই। বেশ, তবে তাই হোক। এখন তোমাদের পরিবার গোষ্ঠী অনুসারে প্রভুর সামনে দাঁড়াও। স্যামুয়েল এক এক করে ইসরায়েলীয়বাসীদের সমস্ত পরিবার গোষ্ঠীকে তার কাছে ডাকল। তারপর সে নতুন রাজা মনোনয়ন করতে শুরু করল এবং এক পর্যায়ে কিসের পুত্র সলকে সে বাছাই করল। সকলের মধ্যে সল ছিল লম্বায় 1 মাথা উঁচু, যেমনটা কোরআন বলেছে। স্যামুয়েল বলল, নিশ্চয়ই আল্লাহ তাকে শাসক হিসেবে তোমাদের জন্য বাছাই করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন। অতঃপর তানাখে লিপিবদ্ধ করা হয়েছে যে স্যামুয়েল সকলকে বলল, সলের দিকে তাকিয়ে দেখো, প্রভু একেই বাছাই করেছেন। সলের মতো এখানে তোমাদের মধ্যে আর কেউ নেই। ইসরায়েলের লোকেরা বলে উঠল, রাজা দীর্ঘায়ু হন। স্যামুয়েল তাদের সমস্ত রাজকীয় নিয়ম ও বিধিগুলি বুঝিয়ে দিল। সে সেগুলো একটা বইয়ে লিখে রাখল। পরে প্রভুর শানে সেই বইখানি রেখে স্যামুয়েল সবাইকে বাড়ি চলে যেতে বলল। সলও গিবিয়ায় তার বাড়ি চলে গেল। ঈশ্বর সাহসীদের হৃদয় স্পর্শ করল। এই সাহসীরা সলকে অনুসরণ করল। কিন্তু কিছু অশান্তি সৃষ্টিকারী লোক বলল, এই লোকটা কি করে আমাদের রক্ষা করবে? সলকে নিয়ে তারা নিন্দামন্দ করতে লাগল। তারা সলকে কোনো উপহার দিল না, কিন্তু সল এ নিয়ে কিছু বলল না। স্যামুয়েল 1 অধ্যায় 10। এই আয়াতে তাবুতের কথা আলোচনা এসেছে। বাইতুল মাকদিস নির্মাণের আগ পর্যন্ত এই তাবুত বা সিন্দুকটি ইসরায়েলীয়দের জন্য কিবলা হিসেবে বিবেচিত ছিল। অত্যন্ত যত্ন সহকারে একটি তাবুতে পর্দার মধ্যে একটি নির্দিষ্ট স্থানে তাবুতটি রাখা থাকত। সালাত বা প্রার্থনার সময় তারা এটির দিকে মুখ করে দাঁড়াত। মুসা আলাইহিস সালামের সময়কার কিছু সামগ্রী এই সিন্দুকে নিরাপদে রাখা হয়েছিল। পরবর্তীতে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং তাদের পরিবারবর্গের আরও কিছু সামগ্রী এতে যুক্ত করা হয়। আয়াতে আরও বলা হয়েছে যে সেই তাবুত বহন করে আনবে ফেরেশতাগণ। নিশ্চয়ই তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা মুমিন হও। এই ভবিষ্যৎবাণীটি অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হয়েছিল। স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে, ফিলিস্তিনি মুশরিকরা এবেন অ্যাশের থেকে আশদাদে ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে গেল। প্রভু এবার আশদাদের লোকেদের এবং তাদের প্রতিবেশীদের জীবন দুর্বিষহ করে তুললেন। প্রভু তাদের যথেষ্ট বিপদে ফেললেন। তাদের গায়ে জায়গায় জায়গায় টিউমার বা অর্বুদ দেখা দিল। এসব দেখে আশদাদের লোকেরা বলাবলি করল, ইসরায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক এখানে যেন না থাকে। আশদাদের লোকেরা 5 জন ফিলিস্তিনি শাসককে ডাকল। তাদের ওরা জিজ্ঞেস করল, ইসরায়েলের ঈশ্বরের এই পবিত্র সিন্দুক নিয়ে আমাদের কি করা উচিত? শাসকরা বলল, ইসরায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক গাতে নিয়ে যাও। সেই মতো ফিলিস্তিনের মুশরিকরা পবিত্র সিন্দুক সেখান থেকে সরিয়ে দিল। কিন্তু তারা ঈশ্বরের পবিত্র সিন্দুক গাতে নিয়ে যাবার পর প্রভু সেখানকার শহরের লোকেদের শাস্তি দিলেন। তারা বেশ ভয় পেয়ে গেল। বালক বৃদ্ধ সকলের গায়েই টিউমার বা অর্বুদ দেখা দিল।
তাই ফিলিস্তিনি মুশরিকরা ঈশ্বরের পবিত্র সিন্দুক এক্রোনে পাঠিয়ে দিল, কিন্তু সেটা এক্রোনে এলে সেখানকার লোকেরা ক্রন্দন করল, কেন তোমরা ইসরায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক আমাদের এক্রোনে আনলে? তোমরা কি আমাদের এবং আমাদের লোকেদের মেরে ফেলতে চাও? এক্রোনের লোকেরা ফিলিস্তিনি শাসকদের ডেকে বলল, ইসরায়েলের ঈশ্বরের সিন্দুক যেখানে ছিল সেখানেই পাঠিয়ে দাও। 7 মাস ফিলিস্তিনিরা তাদের দেশে পবিত্র সিন্দুকটিকে রেখে দিয়েছিল। তারা যাজক আর জাদুকরদের ডাকল, তাদের জিজ্ঞাসা করল, প্রভুর এই সিন্দুক নিয়ে আমাদের কি করা উচিত? কি করে আমরা সেটা যথাস্থানে ফিরিয়ে দিতে পারি? যাজক আর জাদুকররা বলল, তোমরা অবশ্যই একটা নতুন টানা গাড়ি তৈরি করো, আর সদ্য বিয়নো 2টি গাভী জোগাড় করো। গাভী দুটো যেন মাঠে কখনো কাজ না করে থাকে, ওদের গাড়ির সঙ্গে জুড়ে দাও। তারপর ওদের বাছুরগুলোকে গোয়ালে পুরে দাও, ওই বাছুরগুলো যেন কিছুতেই তাদের মায়েদের পিছু না নেয়। তারপর গাড়িটা ছেড়ে দাও, গাড়িটার দিকে লক্ষ্য রাখবে। যদি সেটা ইসরায়েলের শহর বেথশেমেশের দিকে যায়, তাহলে বুঝবে প্রভু আমাদের এই ভয়ানক রোগ দিয়েছেন। আর যদি সোজাসুজি বেথশেমেশের দিকে না যায়, তবে জানবে যে ইসরায়েলের ঈশ্বর আমাদের শাস্তি দেননি। তাহলে আমরা জানবো আমাদের এমন রোগ এমনি এমনি হয়েছে। ফিলিস্তিনের মুশরিকরা তাদের যাজক ও জাদুকরদের কথা মতো কাজ করল। সদ্য বিয়নো গাভী তারা পেয়ে গেল, গাভী দুটো গাড়ির সঙ্গে জুড়ে দিল আর বাছুরদের গোয়ালে ঢুকিয়ে দিল। তারপর তারা সেই গাড়ির ভেতর রেখে দিল প্রভুর পবিত্র সিন্দুক। গাভী দুটো সোজা বেথশেমেশের দিকে গেল। সমস্ত রাস্তা তারা হাম্বা হাম্বা শব্দ করে চলল, ডাইনে কি বায়ে একবারও ঘুরল না। তাদের শাসকরা বেথশেমেশের সীমানা পর্যন্ত গাভী দুটোর পেছনে পেছনে গেল। বেথশেমেশের লোকেরা উপত্যকার ক্ষেত থেকে গম তুলছিল। তারা পবিত্র সিন্দুকটা দেখে খুব খুশি হয়ে সিন্দুকটা পাবার জন্য ছুটে গেল। সেই মাঠের উপর একটা বড় পাথরের কাছে এসে গাড়িটা থামল। লেবীয়রা প্রভুর পবিত্র সিন্দুক নামিয়ে আনল। এরপর তারা প্রভু সিন্দুকটা একটি পাথরের উপর রাখল। সেদিন বেথশেমেশের লোকেরা প্রভুকে হোম বলি নিবেদন করল। স্যামুয়েল 1 অধ্যায় 5-6। সুতরাং নবী শামুয়েল আলাইহিস সালামের এই ভবিষ্যৎবাণীটি অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হয়েছিল। এই টানা গাড়িটি যার কোনো পথপ্রদর্শক বা রক্ষক ছিল না এবং 2টি গাভী দ্বারা টানা হয়েছিল, যার বাচ্চাদের তাদের বাড়িতে আটকে রাখা হয়েছিল। এতদ সত্ত্বেও গাভীগুলো সরাসরি বেথশেমেশে পৌঁছেছিল। এটা স্পষ্টতই শুধুমাত্র ফেরেশতাদের সাহায্যের কারণেই ঘটেছিল। বনী ইসরায়েলের ইতিহাস সম্পর্কে জানতে তাওরাত এবং তানাখ যদিও আমাদের অনেক সাহায্য করে, তবে এখানে ছোট বড় অনেক ভুলও রয়েছে। যেমন স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে যে ফিলিস্তিনের মুশরিকরা সিন্দুকটিকে ফিরিয়ে দিয়েছে তালুত রাজা হিসেবে নিযুক্ত হওয়ার আগেই। এটি একটি ভুল। বাস্তবে ইহুদিরা তানাখে এত বেশি ভুল ও মিথ্যা সন্নিবেশিত করেছে যে সত্য থেকে মিথ্যাকে আলাদা করা কঠিন। আমাদের খুব সতর্ক থাকতে হবে। পবিত্র কোরআনের একটি অনুগ্রহ হলো সে বনী ইসরায়েলের অনেক ঘটনার প্রকৃত বর্ণনা আমাদের সামনে দিনের আলোর মতো উপস্থাপন করেছে। চলুন এবার ঘটনার বাকি অংশটুকু আপনাদের কোরআন থেকে পড়ে শোনাই। আল্লাহ তাআলা বলেন, রাজা হিসেবে নিযুক্ত হওয়ার পর কোনো এক সময় যখন তালুত বনী ইসরায়েলের সৈন্যবাহিনী নিয়ে ফিলিস্তিনের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হলো, তখন সে নবী শামুয়েল আলাইহিস সালাম হতে ওহির বাণী শ্রবণ করে বনী ইসরায়েলকে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। অতএব যে তা হতে পান করবে সে আমার সৈন্যবাহিনীর দলভুক্ত নয়, আর যে তা হতে পান করবে না সে আমার দলভুক্ত। তবে তোমাদের মধ্যে কেউ পিপাসায় কাতর হয়ে পড়লে সে তার হাতে শুধুমাত্র 1 কোষ পানি পান করবে এবং সেও আমার দলভুক্ত থাকবে। হাত দিয়ে পান করার শর্ত আরোপ করা হয়েছে যাতে মানুষ গ্লাস বা কাপ দিয়ে পান না করে, কিন্তু তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া সকলে তা থেকে পান করল। আল্লাহ তাআলা বনী ইসরায়েলের সৈন্যদেরকে একটি নদী দিয়ে পরীক্ষা করেছিলেন যাতে এই সেনাবাহিনীর সেনাপ্রধান এবং বাদশাহ তালুতের কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে তার সেনাবাহিনীতে শৃঙ্খলা বজায় রয়েছে কিনা, তার সৈন্যরা তার আদেশের অনুগত কিনা। কারণ যুদ্ধে জয়ী হওয়ার পূর্ব শর্তই হলো একটি আদর্শ সেনাবাহিনী যারা সুশৃঙ্খল এবং যারা তাদের সেনাপ্রধানের অনুগত। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যুদ্ধের ময়দানে রাজা তালুত তাদেরকেই মূল দায়িত্বগুলো দিবেন, তাদেরকেই সামনের সারিতে রাখবেন। তার সৈন্যরা যদি তুলনামূলক এই ছোট পরীক্ষায় উত্তীর্ণ না হয়, তবে কিভাবে যুদ্ধের ময়দানে যেখানে জীবন দিতে হতে পারে সেখানে মৃত্যু ভয়কে জয় করে
তার আদেশের অনুগত হবে, কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করে তারা শত্রু সেনাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এরপর আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তালুত ও তার সঙ্গী ঈমানদারগণ নদীটি অতিক্রম করল এবং যুদ্ধের ময়দানের নিকট পৌঁছালো, যারা সেই পরীক্ষায় ব্যর্থ হলো, তারা শত্রুপক্ষের সেনাবাহিনীর সংখ্যায় ভীত হয়ে বলল, আজ আমাদের জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই, আমরা অতি ক্ষুদ্র একটি দল। কিন্তু যারা বিশ্বাস রাখত যে তারা আল্লাহর সাথে মিলিত হবে, তারা বলল, পূর্বে কত ছোট ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে, আর আমরা যদি বিশ্বাসের উপর দৃঢ়পদ থাকি তবে জেনে রাখো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, তিনি আমাদের সাহায্য করবেন। আর যখন তারা জালুত ও তার সৈন্যবাহিনীর মুখোমুখি হলো, তখন তারা যুদ্ধরত অবস্থায় বলল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন। অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর বনী ইসরাইলের রাজা তালুতের মৃত্যুর পর আল্লাহ দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তাকে শিক্ষা দিলেন যা তিনি ইচ্ছা করলেন। আর আল্লাহ যদি মানুষের কতকের দ্বারা এভাবে প্রতিহত না করতেন, তবে অবশ্যই জমিন ফাসাদপূর্ণ হয়ে যেত, কিন্তু আল্লাহ বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল। সূরা বাকারা আয়াত 246 থেকে 251। চলুন এবার এই অংশটুকু আপনাদের তানাখ থেকে পড়ে শোনাই। স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে যে ইসরায়েলের সম্পূর্ণ কর্তৃত্ব সল নিজের হাতে নিলেন। ইসরায়েলের চারদিকে যত শত্রু ছিল তাদের সঙ্গে তিনি যুদ্ধ চালালেন। তিনি মোয়াব, আম্মান, সোবার রাজা ইদম এবং ফিলিস্তিনির সকল মুশরিকদের সঙ্গে যুদ্ধ করলেন। সল যেখানেই গেলেন সেখানেই ইসরায়েলের শত্রুদের হারিয়ে দিলেন। সকল মুশরিকদের তিনি পরাজিত করলেন। সল খুব সাহসী ছিলেন। সমস্ত শত্রু যারা ইসরায়েলীয়দের লুট করতে চাইছিল, তাদের হাত থেকে সল ইসরায়েলীয়দের রক্ষা করেছিলেন। এমনকি আমালেক গোষ্ঠীকেও তিনি হারিয়ে দিয়েছিলেন। স্যামুয়েল 1 অধ্যায় 14। কিন্তু সমস্যা রয়ে গেল, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন। রাজা নিযুক্ত করার পর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেয়া হলো, তখন তাদের কিছু সংখ্যক ছাড়া সবাই পৃষ্ঠ প্রদর্শন করল। স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে যে ইসরায়েলীয়দের বলা হলো তারা যেন গিলগলে সলের সঙ্গে যোগ দেয়। এই আদেশ শুনে ইসরায়েলীয়রা দেখল তারা বিপদের মুখে, ফাঁদে পড়েছে বলে মনে হলো তাদের। তারা পালিয়ে গিয়ে গুহায়, পাহাড়ের ফাঁকে ফোকরে লুকিয়ে রইল মৃত কুয়োর মধ্যে, মাটির ভেতরে যেন কোনো গর্তের মধ্যে। কিছু ইসরায়েলীয়রা জর্ডান নদী পেরিয়ে পূর্ব দিকে গাদ আর গিলিয়দের দিকেও চলে গেল। সল তখনও গিলগলই ছিল। তার সৈন্যরা সবাই ভয়ে কাঁপছে। সৈন্যদের নিয়ে সল গিলগল ছেড়ে বিন্যামিনের গিবিয়ায় চলে গেলেন। সল মাথা গুনে দেখলেন তার সঙ্গে রয়েছে মাত্র 600 জন। সলের পুত্র জনাথন তার অস্ত্রবাহক যুবক সহকারীকে বলল, চলো আমরা ওই বিদেশিদের তাঁবুর দিকে যাই, হয়তো ওদের হারিয়ে দিতে প্রভু আমাদের সাহায্য করতে পারেন। প্রভুকে কেউই থামাতে পারে না। আমাদের সৈন্য কম হোক বা বেশি হোক, এতে কিছু যায় আসে না। তার অস্ত্রবাহক যুবকটি তাকে বলল, যা ভালো বোঝো তাই করো, আমি তোমার সঙ্গে সমস্ত ব্যাপারে থাকব। সেদিন সল একটা মস্ত ভুল করেছিলেন। ইসরায়েলীয় সৈন্যরা ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিল এবং এর কারণ ছিল সল। তিনি তাদের দিয়ে এই প্রতিশ্রুতি করিয়েছিলেন যে সন্ধ্যার আগে এবং আমি শত্রুদের হারিয়ে দেবার আগে যদি কেউ খায় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তাই কোনো ইসরায়েলীয় সৈন্য কিছু খায়নি। স্যামুয়েল 1 অধ্যায় 14। তানাখে বর্ণিত ঘটনাগুলোর অনেক কিছুই কোরআনের সাথে মিল রাখে, তবে এখানে অনেক মিথ্যা ঘটনাও বর্ণনা করা হয়েছে। এখানেও আমরা একই কথা বলবো যে ইহুদিরা তানাখে এত বেশি ভুল ও মিথ্যা সন্নিবেশিত করেছে যে সত্য থেকে মিথ্যাকে আলাদা করা কঠিন। আমাদের খুব সতর্ক থাকতে হবে। তাই সত্য থেকে মিথ্যাকে আলাদা করার জন্য কোরআন হচ্ছে আমাদের একমাত্র মানদণ্ড। স্যামুয়েলের প্রথম বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে যে পরবর্তী কোনো এক সময় ফিলিস্তিনি মুশরিকরা যুদ্ধের জন্য সৈন্য জড়ো করতে লাগলো। জিহুদার সোখোতে তারা জড়ো হলো। সোখর আর অসেকার মাঝখানে তাদের তাঁবু পড়ল। এদিকে সল এবং ইসরায়েলের সৈন্যরা একত্র হলো। এলা উপত্যকায় তাদের তাঁবু পড়ল। সলের সৈন্যরা ফিলিস্তিনি মুশরিকদের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হলো। ফিলিস্তিনি মুশরিকরা একটা পাহাড়ে, ইসরায়েলীয়রা আরেকটা পাহাড়ে, আর উপত্যকাটা এই দুটো পাহাড়ের মাঝখানে। ফিলিস্তিনি মুশরিকদের মধ্যে একজন বিজয়ী যোদ্ধা ছিল, তার নাম গোলায়েত।
পবিত্র কোরআনে যাকে জালুত বলা হয়েছে, সে গাথ শহর থেকে এসেছিল। তার দেহ বিশাল লম্বা ছিল, 9 ফুটেরও বেশি। সে শিবির থেকে বেরিয়ে এলো, তার মাথায় পিতলের শিরস্ত্রাণ ছিল, গায়ে মাছের আঁশের মতো দেখতে একটা বর্ম, সেটা ছিল পিতলের তৈরি, ওজন প্রায় 56 কেজি। গোলায়েতের পায়েও একটা পিতলের বর্ম ছিল, তার পিঠে ছিল পিতলের বর্ষা, তার বর্ষার কাঠের দণ্ডটা ছিল তাঁতির লাঠির মতো লম্বা, বর্ষার ফলকের ওজন 7 কেজি। গোলায়েতের ঢাল নিয়ে তার সহকারী আগে আগে হাঁটত। প্রত্যেক দিন গোলায়েত শিবির থেকে বেরিয়ে এসে ইসরায়েলীয় সৈন্যদের দিকে যুদ্ধের হুঙ্কার দিয়ে বলতো, কেন তোমরা যুদ্ধের জন্য সারবন্দি দাঁড়িয়ে? নিজেদের মধ্য হতে একজনকে তোমরা বেছে নাও, তাকে আমার সঙ্গে লড়বার জন্য পাঠিয়ে দাও। যদি সে আমাকে হত্যা করে তাহলে আমরা সকলেই তোমাদের কৃতদাস হব, কিন্তু আমি যদি তাকে হত্যা করি তাহলে তোমাদের সবাইকে আমাদের কৃতদাস হতে হবে এবং আমাদের সেবা করতে হবে। সে আরও বলল, এই যে আমি এখানে দাঁড়িয়ে ইসরায়েলীয় সৈন্যদের নিয়ে ঠাট্টা তামাশা করছি, সাহস থাকে তো একজনকে পাঠিয়ে দাও, আমার সঙ্গে হয়ে যাক 1 হাত লড়াই। সল এবং ইসরায়েলীয় সৈন্যরা গোলায়েতের এইসব আস্ফালন শুনে বেশ ভয় পেয়ে গেল। যিশয় জিহুদার বেথলেহেমে ইফরাতা বংশের লোক, তার 8 জন পুত্র ছিল। সলের আমলে যিশয় বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। যিশয়ের প্রথম 3টি পুত্র সলের সঙ্গে যুদ্ধে গিয়েছিল। প্রথম পুত্রের নাম ইলিয়াব, দ্বিতীয় জনের নাম অমিনাদব, তৃতীয় জনের নাম শম, সবচেয়ে যে ছোট তার নাম দাউদ। তার 3 ভাই সলের সৈন্য দলে যোগ দিয়েছিল। গোলায়েত প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বেরিয়ে এসে ইসরায়েলীয় সৈন্যদের সামনে দাঁড়িয়ে হাসি মশকরা করত। এভাবে 40 দিন কেটে গেল। আল্লাহ ভালো জানেন 40 দিন নাকি কয়েক দিন। একদিন যিশয় তার পুত্র দাউদকে বললেন, 1 ঝুড়ি ভাজা শস্য আর 10টা গোটা পাউরুটি নিয়ে শিবিরে তোমার ভাইদের কাছে যাও। তাছাড়া 10 টুকরো পনিরও নিয়ে যেও। তোমার ভাইরা যার অধীনে যুদ্ধ করছে সেই সেনাপতিকে এগুলো দেবে। সে 1000 জন সৈন্যের সেনাপতি। সেখানে গিয়ে তোমার ভাইদের কুশল সংবাদ নিও। ওরা যে ভালো আছে সেরকম কিছু চিহ্ন নিয়ে এসো। তোমার ভাইরা এলা উপত্যকায় সল আর ইসরায়েলীয় সৈন্যদের সঙ্গে রয়েছে। তারা সেখানে ফিলিস্তিনি মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রয়েছে। যিশয়ের কথা মতো ভোরবেলায় দাউদ একজন রাখালের উপর মেষগুলো দেখাশোনার দায়িত্ব দিয়ে খাবার দাবার নিয়ে চলে গেলেন। দাউদ শিবিরে ঠেলাগাড়ি চালিয়ে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন সৈন্যরা যুদ্ধের জন্য বেরিয়ে যাচ্ছে। ইসরায়েলীয়রা ও ফিলিস্তিনি মুশরিকরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল এবং যুদ্ধের জন্য তৈরি হয়েছিল। যে খাবার দাবার যোগান দেয় তার কাছে সবকিছু রেখে দিয়ে দাউদ বেরিয়ে পড়লেন। যেদিকে ইসরায়েলীয় সৈন্যরা দাঁড়িয়েছিল সেদিকে তিনি দ্রুত চলে গেলেন। সেখানে গিয়ে তিনি ভাইদের খোঁজ খবর নিলেন। তারপর ওদের সঙ্গে দেখা করে দাউদ কথা বলতে লাগলেন। তারপর গাতের সেরা যোদ্ধা গোলায়েত তাঁবু থেকে বেরিয়ে এলো এবং যথারীতি ইসরায়েলীয়দের বিরুদ্ধে গর্জাতে লাগলো। তার কথাগুলো দাউদ সবই শুনলেন। কয়েকজন লোক দাউদকে কথা বলতে দেখল, তখন তারা দাউদকে সলের কাছে নিয়ে গেল। দাউদ সলকে বললেন, আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে চাই। গোলায়েত মরবেই, কারণ সে জীবন্ত ঈশ্বরের সৈন্যবাহিনীকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে। সল দাউদকে বললেন, তবে যাও, প্রভু তোমার সহায় হন। এই বলে সল তার পোশাক দাউদকে পরিয়ে দিলেন। তার মাথায় চড়িয়ে দিলেন পিতলের শিরস্ত্রাণ আর দেহে দিলেন পিতলের বর্ম। দাউদ কোমরে তরবারি নিলেন। এরপর একটু ঘুরে ফিরে বেরিয়ে দেখলেন যে সব ঠিক আছে কিনা। তিনি সলের পোশাকটা পরার চেষ্টা করলেন, কিন্তু তিনি এমন ভারী জিনিস পরতে অভ্যস্ত ছিলেন না। তাই তিনি সলকে বললেন, আমি এইসব জিনিস নিয়ে লড়াই করতে পারবো না, আমি এগুলোতে অভ্যস্ত নই। তারপর তিনি ওগুলো সব খুলে ফেললেন। এরপর তিনি তার ছবিটা হাতে নিয়ে নদীর ধারে গিয়ে 5টা নিটোল নুড়ি পাথর তুলে নিলেন। সেগুলো তিনি মেষ পালকের থলেতে রাখলেন। হাতে গুলতি নিয়ে গেলেন গোলায়েতের মুখোমুখি হতে। গোলায়েত ধীরে ধীরে দাউদের দিকে এগিয়ে এলো। গোলায়েতের অস্ত্রবাহক ঢাল নিয়ে ওর আগে আগে চলল। দাউদকে দেখে গোলায়েত হাসল। সে দেখল দাউদ ঠিক সৈন্য নয়, কিন্তু লাল মুখো একজন সুদর্শন বালক। গোলায়েত দাউদকে জিজ্ঞাসা করল, তোমার হাতের এই লাঠিটা কিসের জন্য? তুমি কি এটা দিয়ে কুকুরের মতো আমায় তাড়াবে? এই বলে গোলায়েত তার দেবতাদের নাম নিয়ে দাউদকে গালমন্দ করতে লাগলো। গোলায়েত বলল, আয় তোর দেহটাকে নিয়ে পাখি আর জানোয়ারদের খাওয়াই। দাউদ বললেন, তুমি তো তরবারি বর্ষা বল্লম নিয়ে আমার কাছে এসেছো, কিন্তু আমি এসেছি সর্বশক্তিমান প্রভুর নাম নিয়ে। এই প্রভুই ইসরায়েলীয় সৈন্যদের ঈশ্বর। তুমি তাকে নিয়ে অনেক অকথা কুকথা বলেছ।
আজ প্রভুর দয়ায় আমি তোমাকে পরাজিত করব। তোমাকে আজ আমি হত্যা করব, তোমার মুন্ডু কেটে নিয়ে জন্তু জানোয়ারদের আর পাখিদের খাওয়াবো। শুধু তুমি নয়, তখন পৃথিবীর সমস্ত মানুষ জানবে ইসরায়েলে একজন ঈশ্বর আছেন। এখানে যারা এসেছে তারা সবাই জানবে যে মানুষকে বাঁচাতে প্রভুর কোনো তরবারি বা বল্লমের দরকার হয় না। এ তো প্রভুরই যুদ্ধ, তোমাদের হারাতে প্রভুই আমাদের সহায়ক। গোলায়েত দাউদকে আক্রমণ করতে উদ্যত হলো। সে একটু একটু করে দাউদের কাছে ঘেঁষে এলো। তখন দাউদ ওর দিকে ছুটে গেলেন। দাউদ থলে থেকে একটা পাথর বের করলেন, সেটাকে তার গুলতির মধ্যে রেখে তিনি ছুঁড়লেন। গুলতি থেকে পাথরটি ছিটকে গিয়ে একেবারে গোলায়েতের দু চোখের মাঝখানে পড়ে ওর মাথার ভেতর অনেকখানি ঢুকে গেল। গোলায়েত সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। এইভাবে শুধু একটা গুলতি আর একটি পাথর দিয়েই দাউদ তাকে হারিয়ে দিলেন এবং আঘাত করে মেরে ফেললেন। দাউদের হাতে কোনো তরবারি ছিল না, তাই দাউদ গোলায়েতের শরীরের কাছে দৌড়ে গেলেন। তিনি গোলায়েতের তরবারির খাপ থেকে তরবারি বের করে গোলায়েতের মাথা কেটে ফেললেন। ফিলিস্তিনি মুশরিকরা তাদের নায়ককে মৃত দেখে দৌড়ে পালালো। তখন ইসরায়েলীয়রা আর জিহুদার সৈন্যরা হৈ হৈ করতে করতে তাদের তাড়া করল। এইভাবে তারা তাদের ধাওয়া করল গাদ শহরের সীমানা আর ইক্রনের ফটক পর্যন্ত। এভাবে তারা অনেককে ধরে হত্যা করল। সারাইমের রাস্তা ধরে গাদ আর ইক্রন পর্যন্ত তাদের মৃতদেহ ছড়িয়ে পড়েছিল। এরপর ইসরায়েলীয়রা তাদের শিবিরে ফিরে এসে অনেক জিনিসপত্র লুট করল। গোলায়েতের মাথা নিয়ে দাউদ জেরুজালেমে চলে এলেন। তিনি গোলায়েতের অস্ত্রগুলো নিজের তাঁবুতে রেখে দিলেন। স্যামুয়েল 1 অধ্যায় 17।